আমাদের দেশে কিছু নারীবাদী আছে, এই নারীবাদীরা শুধু ধরবে কোথায় হুজুররা কি বলল। কোন হুজুর যদি বলে বোরকা ছাড়া কোনো মহিলা ঘর থেকে বের হতে পারবে না, নারীবাদীরা তখন আইসা মাঠে নামিয়া বলে হুজুররা জোর কইরাম করে বোরকা পরাইবনি। কিন্তু বাংলাদেশে নারীরা, মেয়েরা দর্শিত হয় নাকি হয় না? বাবার হাত থেকে কেড়ে নিয়া মেয়েরে হত্যা করছে। মনোযোগ আছে আপনাদের? জোরে বলবেন। বাপের হাত থেকে কাইরা নিয়া মেয়েরে দর্শন করছে। দর্শনের বিচার ইসলামে মৃত্যুদণ্ড। বলেন, দর্শনের বিচার ইসলামে কি? মৃত্যুদণ্ড। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, এই যে দর্শন করলো অথবা মেয়েটাকে মেরে ফেললো, এই জায়গায় নারীবাদীদের কোনো কথা নাই। মনে হয় যেন তারা দেশেই নাই, তারা মনে হয় যেন পানির নিচের মাছের মতো। কিন্তু আজকে যদি মোল্লা নাজিমরা যদি ফতুয়া দেয় যে বোরকা ছাড়া কেন রমজানের মাসে নিউজ পড়া হবে, একটা নিউজ পড়তে আসছেন রমজানের মাস, অন্তত ঘুমরা দিয়ে থাকেন না, অভ্যাস হোক না, যাতে পরবর্তীতে অভ্যাসটা কাজে লাগাতে পারে, তখন কইব তারা তো আমাদের অধিকারের মধ্যে হস্তক্ষেপ করছে, আমার ইচ্ছা, আমার শরীর, আমি যা ইচ্ছা তা পড়ব। তাদের এত জলে কেন? এই রকমের নারীবাদী বাংলাদেশে আছে নাকি নেই? তাদের কারণে দেশে গজব আসে। এই যে ঘন ঘন ভূমিকম্প হয়, এটা পাপের কারণে হয় কি না? এ কথা কি আমার না কোরআনের কথা? আল্লাহ বলছে জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জলে স্থলে বিপর্যয় আসে, বিপদ আসে, তোমাদের পাপের কারণে আসে। করোনা ভাইরাস আসছিল, মানুষের মাথা খারাপ হয়ে গেছিল, বাঁচবে কিভাবে, শুধু বাঁচার জন্য সংগ্রাম করছে যে কোথায় গেলে বাঁচতে পারবো, বাঁচার তো ক্ষমতা নাই। আর মিডিয়া এটাকে এমনভাবে প্রচার করছে, শ্বাস নিলেও আপনার কি হবে? করোনা হবে। মাছ বাজারে গিয়ে এক ভদ্রলোক হাঁচি দিছে, পুরা মাছ বাজার খালি হয়ে গেছে। দৌড়াইতেছে সবাই, জিজ্ঞেস করতেছে দৌড়াও কেন? কয় মিয়া করোনা ভাইরাসের সময় হাতে হাসি দিছে, এই হাসির কারণে আমার তো করোনা হবে। কুমিল্লার এক ভদ্রলোক তার ছেলেকে রাস্তা থেকে পিড়ায় পিড়ায় ঘরে নিতেছে আমার সামনে। জিজ্ঞেস করলাম তারে পিড়ায় ঘরে নেন কেন? আর কইেন না, পোলাপাইন মানুষ না, এই যে দেখছেন না মাস্ক বাইর হয়েছে। তা আমি হাসি দিয়ে বললাম, এই যে মাস্ক বাইর হয়েছে, করোনা ধরে ফেলবে, এটার জন্য পিড়ায় ঘরে নিতেছেন, কিন্তু প্রতিদিন নামাজের জন্য যদি এভাবে শাসন করতেন, ভবিষ্যতে এই ছেলে আপনার পাহারাদার হতো, আপনার খেদমত করতো, আপনাকে কখনো সে অবহেলা করতো না। বাংলাদেশের মিডিয়া, সারা বিশ্বের মিডিয়া এমনভাবে করোনা ভাইরাসের ব্যাপারটা প্রচার করছে, মনে হয় যেন আমরা কেউ দুনিয়াতে বাঁচতেই পারবো না, সব মানুষ মরে যাবে। 4টা করে ডোজ দিছে। কয়টা? আমি 4টা নিছি। আপনারা কয়টা নিছেন? আমি 4টা নিছি। বলবেন কেন নিছেন? কারণ বিদেশ যাইতে পারি না, তখন বিদেশ টিদেশ যাইতাম, আবারও যাব ভবিষ্যতে, একটু ব্যস্ততার কারণে যাই নাই। কিন্তু দেখেন 4টা দিছে। আগে ঠান্ডা লাগলে 2 দিনে ভালো হয়েছে, এখন ঠান্ডা লাগলে 15 দিনেও ভালো হয় না। চুলকানিটা কেমন চলতেছে বাংলাদেশে এখন? জোরে কর না, চুলকানিটা কেমন চলতেছে? আমাদের বাংলাদেশের মানুষ ওষুধের কারণে অর্ধেক হায়াত হারায়। অ্যান্টিবায়োটিক দইরাই, অ্যান্টিবায়োটিক জিনিসটা কি বাংলাদেশের মানুষেরা বুঝেই না, যার কারণে অ্যান্টিবায়োটিক খাইয়া খাইয়া শরীরের যে রোগ প্রতিরোধক শক্তি আল্লাহ দিছিল, ওইটা কি করতেছি? ধ্বংস করে দিচ্ছি। ধ্বংস শুধু এক জায়গা থেকে আসে না, চতুর্মুখী ধ্বংস আমাদের উপরে হামলা। এই যে তারাবি নামাজ চলছে, আপনি মসজিদগুলোতে যাইয়া দেখেন, আস্তে আস্তে মুসল্লি কমছে না বাড়ছে? তো তারা কি বিদেশ গেছে কেন নাকি? তারা আবার আইব? বলেন, আসবে না? তারা আবার আসবে, তারা আবার আসবে। তাদেরকে যদি আনতে চান, তাহলে সিদ্ধান্ত নেন যে একটা খানা হবে ডাডে, দেখবেন আপনি ওই দিন আর জায়গা পাবেন না। ওই দিন আর মসজিদে তাবারুক দেওয়া, কোনো কিছু দেওয়া নাজায়েজ না, এটা সুন্নত, কিন্তু তরিকাটা ভিন্ন। আপনারা যারা উমরা করছেন বা সৌদি আরবে যারা যান, মক্কা মদিনায় যারা যান, হোক রমজানের বাইরে, রাস্তায় রাস্তায় পানি, জুস, খেজুর বিলি করে নাকি করে না? তো ওইটা কি তাবারুকের মধ্যে পড়ে না? ওইটা তো তাবারুক। আমাদের দেশে শর্ত জুড়ে দিয়ে তাবারুক দিয়ে আমরা ফ্রিতে দিতে রাজি না। ইফতারের সময় আপনি একজনকে একটা জিনিস দিলেন, এটা সওয়াব না? কিন্তু একটা ইফতার মাহফিল দিবে, দিয়া ডাইকাই না ওই দিন খাওয়াবে, নর্মালি আসবে না ইফতার। কিন্তু আপনি অন্য অন্য দেশগুলোতে যান, প্রত্যেক
প্রত্যেকটা মসজিদের বারান্দায় আপনি পর্যাপ্ত পরিমাণে ইফতার প্রতিদিন পাবেন। আপনি মুসল্লি, আপনি চাইতে হবে না, আপনার সামনে হাজির হয়ে যাবে ইফতারি। তো তারা ইসলামকে কিভাবে বুঝলো, আমরা কিভাবে বুঝলাম? তো কথা বলতেছিলাম কোরআনের মাসে কোরআনের সাথে ভালো ব্যবহার করা, কোরআন বুঝে পড়া। কোরআন বুঝে পড়তে হবে, এক কথা সে কোরআন কি বুঝে পড়তে হবে। এরপরে এই কোরআনের মাসে কোরআনের হুকুম পালন করার জন্য এখান থেকে আমাদের কি করবে, প্রতিজ্ঞা করতে হবে। একটু মনোযোগ দিয়ে বলেন তো, রমজানের মাসে এক গ্লাস পানি খাই না আল্লাহর ভয়ে, এ কথা সত্য না? কেউ খান না, আসলেই খায় না। এক গ্লাস পানি খান না, নরমাল এক ডোক পানিও খান না আল্লাহর ভয়েতে। আল্লাহকে ভয় পাচ্ছে, রোজাটা নষ্ট হয়ে যাবে, আল্লাহ দেখবে। এই লোকটাই যখন খাদ্যে ভেজাল দেয়, মরা মুরগা বিক্রি করে, ওজনে কম দেয়, দুধের মধ্যে পানি মিশায়, এই লোকটা প্যাকেটের মধ্যে লুকাইয়া পচা আপেলটা ঢুকাইয়া দেয়, তখন কি আল্লাহ দেখে না? এত আস্তে কইলেন কেন? তখন কি আল্লাহ দেখে না? তো তখন আল্লাহর ভয়টা গেল কই? তখন আল্লাহর ভয়টা কই গেল? রমজানের মাসে এক ডোক পানি খাইবেন লুকাইয়া, এখানে খুব সতর্ক আছেন যে আল্লাহ তো দেখবে। তো আপনি যে খাদ্যে ভেজাল দিলেন, মানুষের যে কষ্ট দিলেন, টাকা নিয়ে যে মানুষের মাইরা দিলেন, ব্যবসার মধ্যে ধোকা দিলেন, আর সুদের ব্যবসা করলেন, গোশটা যে খাইলেন, এই জিনিসটা আল্লাহ দেখছে নাকি দেখে নাই? তো ভয়টা এই জায়গায় শুধু হইলো, ওই জায়গায় হইলো না কেন? তার মানে বোঝা গেল তাকওয়া অর্জন করতে পারে নাই, তাকওয়া অর্জন করতে পারে নাই। যৌতুক খাওয়া হালাল না হারাম? এত আসতে না, যারা ছেলের বাপ তারা জোরে কন। যৌতুক কি পুরাপুরি বাংলাদেশে বন্ধ হয়েছে? এখন ঘুরাইয়া গাড়াইয়া নেয়, ঘুরাইয়া ঘাড়াইয়া নেয়। রমজানের মাসে বিয়া, তাও যৌতুক। হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম। নতুন একটা বিল্ডিং করছে কিন্তু ফার্নিচার কিনে না। বলেন কি কিনে না? পাড়ার মহিলারা জিজ্ঞেস করছে, কি গো এত সুন্দর বিল্ডিং করছো, রুমগুলা খালি কেন? কয় ছেলেটা তো বিয়ের উপযুক্ত, জানেন না নি? আবার বউ যদি বউয়ের বাপের বাড়ি থেকে দিলে হেডি রেখাম কই, এই জন্য একটু খালি রাখছি, ছেলেটা বিয়ে করলে যা যা দিবে যাতে একটু জায়গা দিতে পারি। যারা শ্বশুরের দেওয়া খাটে গোমায় তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় ভিক্ষুক। যারা শ্বশুরের দেওয়া সোফার মধ্যে বসে আড্ডা মারে তে হইল সবচেয়ে বড় ভিক্ষুক। যারা শ্বশুরের টাকা দিয়ে খাদ্য খেতে চায়, বড় লোক হতে চায়, সে বড় ভিক্ষুক। তার চেয়ে বড় ভিক্ষুক দুনিয়াতে আর নাই। লজ্জা থাকলে তুই শ্বশুর বাড়ির খাট আইনা সিট তুইয়া শুইয়া পায়ের উপরে পা তুললে সিগারেট খাইতে পারতি না, কারণ তোর লজ্জা আছে, তোর ব্যক্তিত্ব আছে। তুই মনে মনে ভাবতি আমার যেটা আছে হোক সেটা মাটির চাটাই। রাসূলুল্লাহ মাটির চাটাইতে ঘুমাইছে, আমিও মাটির চাটাইতে ঘুমাবো। রাসূলুল্লাহ কোথায় ঘুমাইছে? তা আমার খাট লাগবে কেন? আমি যদি নিজে টাকা দিয়ে কিনতে পারি ওয়েলকাম, কিন্তু শ্বশুর বাড়িরটা লাগবে কেন? তুই কি ভিক্ষুক? এত ওয়াজের পরেও বলেন বিয়ার সময় ঘুরাইয়া গাড়াইয়া কয় আমাদের কোনো দাবি নেই, বেয়াই সাহেব খুশি হইয়া যা দেন। তো এটা কইতেন কইছে কেটায়? একটা লোক তার মেয়েকে 16 বছর লালন পালন করছে। কয় বছর? তার হৃদয়ের ভিতরে জমা আছে মেয়েকে সে কি দিবে। আপনারা যে যেভাবে ব্যাখ্যা করেন, প্রত্যেকটা বাপের কাছে তার মেয়ে সবচেয়ে দামি। মেয়ে প্রত্যেকটা বাপের কাছে। কিন্তু আপনি অপেক্ষা করা উচিত ছিল যে কি করে না করে আমার বলার দরকার নেই, ওনার মেয়ে উনি বুঝবে। না দিলে আলহামদুলিল্লাহ, কারণ উনি আমাকে দেখে বিয়ে দিচ্ছেন। আমি তার মেয়েকে নিয়ে যদি খারাপ জায়গায় থাকি, তার যদি সামর্থ্য থাকে, তাহলে তিনি আমাকে হাদিয়া হিসাবে দিতে পারবেন। এটা কি নাজায়েজ হবে নাকি? কিন্তু বিয়ার আগে কন্ডিশন দিয়ে দেয়, বিয়ার আগে কন্ডিশন। আরেকটা হচ্ছে দুনিয়া যত আপডেট হইতেছে, আমাদের মানে অন্যায়ের কায়দাগুলোও কি আপডেট হইতেছে। দেখছেন না চান্দার ব্যাপারে কইছে সমঝোতার মাধ্যমে টাকা নিলে কি হবে না, এটা সাদা হবে না। তার মানে দাঁড়াইছে কি, আপনি আমাকে রাস্তায় দইরা যা পাইবেন সব নিয়ে যাবেন, নেওয়ার পরে বলবেন হুজুর একটা হাসি দেন তো। এরপরে আপনি একটা হাসি দিবেন, দেওয়ার পরে এটা কি হইছে, সমঝোতা হইছে। এটা সমঝোতা। সমঝোতার মাধ্যমে যৌতুক খাইলে এটা যৌতুক হবে না।
সমঝোতার মাধ্যমে চান্দা খাইলে এটা চান্দা হবে না, তো সমঝোতার মাধ্যমে সুদও তো খায়, তাহলে সমঝোতা করে সুদ খাইলে এটা গুনাহ হবে না। আচ্ছা বলেন তো, সুদ এটা কি সমঝোতা করে খায় না সমঝোতা ছাড়া খায়? তো এটা গুনাহ হবে না? এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের অবস্থা। আমরা যে কোন দিকে যাচ্ছি আল্লাহ ভালো জানে। তবে একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যত ষড়যন্ত্র হোক, যত কায়দা করুক, কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাহ এটা সব সময় মাথার উপরে দাঁড়ায় থাকবে। এইটাকে থামায়ে দেওয়ার ক্ষমতা কারো নাই, কারো বাপের নাই। ফেরাউনের মতো শক্তিশালীরা পারে নাই, নমরুদের মতো লোকেরা পারে নাই, কারুনের মতো লোকেরা পারে নাই। কারুনের চাইতে বিত্তশালী দুনিয়াতে আর কেউ আছে নাকি? পারছে নি? একটা জাকাতই তো সে বন্ধ করতে পারে নাই, একটা জাকাত সে বন্ধ করতে পারে নাই। ফেরাউনের মতো লোক মানুষকে আল্লাহর ইবাদত থেকে ফেরাতে পারে না। ক্ষমতা কম ছিল না বেশি ছিল? আপনি জানলে আশ্চর্য হবেন ফেরাউনের ক্ষমতা কি। মিশরের যে নীল নদের যে পানি প্রবাহিত হয়, নীল নদের পানি হওয়াটা ফেরাউনের কন্ট্রোলে ছিল। ফেরাউনের লোকেরা বাঁধ সৃষ্টি করে আরেক দিকে পানি নিয়ে যেত, নীল নদ ঘিরে ব্যবসা বাণিজ্য সব হইতো। আর চান্দাবাজি ফেরাউনের লোকেরা কোথায় করত? আপনি ইতিহাস পড়ে দেখেন, নদীর মধ্যে চান্দাবাজি চলত। তো এই রমজানের মাস এটা কোরআনের মাস। কোরআনের হুকুমটাকে আমি গুরুত্ব সহকারে এখান থেকে পালন করা শুরু করব। ওই যে বলছিলাম আল্লাহর ভয়েতে যেমন এক ডোক পানি খাই নাই, এই সেম ভয়টা আমার বাহিরেও কি থাকতে হবে। এরপরে আচ্ছা বলেন তো, মানুষের লোভ লালসা কোন জিনিসের উপরে এটা সবচেয়ে ভালো জানে কে? আল্লাহ। আল্লাহ জানে হুব্বুস শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণ অলংকারের প্রতি যে মানুষের লোভ লালসা আছে, এটা সবচেয়ে ভালো জানে কে? আল্লাহ।